নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকের ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারি ভিডিও। আজকে আমি আর দীপ্তেন ও বাড়ি এসেছি, আর এখানে দেখো এটা হচ্ছে বনি আর আহেলিকে তোমরা সবাই চেনো। তো ইতি বাবাইদাও এসেছে। তো আজকে আমরা 3 বোনে একসাথে কাটাবো বলে এ বাড়ি এসেছিলাম। আর এখন আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম এখানে। তো প্রথমে আমরা ভাবছিলাম কোথায় যাব। তো অনেক বাবার ভাবলাম এটাই কাছে পিঠে, তো এখান থেকেই ঘুরে আসা যাক। আর দীপ্তে না ইতিদির এই জায়গাটা আগে ঘোরাও হয়নি, তো ওরা বললো হ্যাঁ চলো যাই। আমি অবশ্য আগে এসেছি এখানে, আর আহেলি আর বাবাইদাও এসেছে। আর বনি তো একদমই ছোট, ও তো তখন ঘুমিয়েই ছিল যখন এখানে আসা হয়। তো আহেলি ভীষণ খুশি, পড়াশুনোর মাঝে এই যে ছুটি, তাতেই ওর খুব আনন্দ। তার মধ্যে ভাইকে পেয়েছে, মনিকে পেয়েছে, আর কি চাই। আর জায়গাটাও খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। প্রকৃতির মাঝে এত সুন্দরভাবে এটা সাজিয়েছে যে খুবই ভালো লাগবে। বোলপুর এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। যেহেতু 1 জানুয়ারি, তো সেজন্য ভিড়টাও ভালোই ছিল। যদিও উইকডেসে পড়েছে 1 জানুয়ারিটা, তাও ভিড় ছিল বেশ ভালোই। আশেপাশের এদিকে অনেক গাড়িও দাঁড়িয়েছিল বাইরে, তো দেখি বোঝা যাচ্ছিলো অনেকেই নতুন বছরটা বোলপুরে কাটাবার জন্য বাইরে থেকে এসেছে। সত্যি কথা বলতে এখন বোলপুরটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পটও হয়ে গেছে। আগেও ছিল, কিন্তু এখন যেন আরও বেশি করে জায়গাটা এক্সপ্লোর করা হয়। সোনাঝুরি হাটে যেমন এখন গেলে প্রচণ্ডই ভিড় থাকে এখন। আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এতটা ভিড়ভাড় ছিল না। আগে শুধুমাত্র অনুষ্ঠানের দিনগুলোতেই ভিড় হতো, কিন্তু এখন প্রত্যেক দিনই সোনাঝুরিতে শনি রবিবারের কথা বলছি, ভীষণ ভিড় হয়। আর এখানেও সোনাঝুরির মতো যে সাঁওতালি নাচ আছে, সেই নাচ হচ্ছে, এখানে বাউল গান হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, মন ভালো করার জায়গা। এখানে এলে অবশ্যই আপনারা আসবেন, দেখবেন সত্যি ভীষণ ভালো লাগবে। এদিকে ভাদু নাচের একটা স্ট্যাচু করা রয়েছে, আর ভাদু নাচের সম্পর্কে ডিটেলসে লেখা রয়েছে। আর বাঁ দিকে রয়েছে একটা পুকুর, আর যেখানে তার চারিদিকে এত গাছ, যে গাছের ছায়াতে পুকুরের জলটাও খুব সুন্দর লাগছে। আর তার মাঝে সাদা সাদা হাঁসগুলোকেও আরও সুন্দর লাগছে। আর এদিকে এখানে যেরকম হয় না রনপা, আরও যে কলাকুশলী দেখানো হয়, সেরকম স্ট্যাচু এখানে করা রয়েছে। আর এদিকটা হচ্ছে এটা বোধহয় ছিল আন্দামান নিকোবরের কিছু একটা এক্সিবিশন টাইপের। এক্সিবিশন তো ঠিক বলা যায় না, ওই আদলে অনেকটা করা হয়েছে। ওখানে কী ধরনের জিনিস পাওয়া যায় বা কী বিখ্যাত, সেই আদলে এখানে অনেকগুলো স্টেটেরই এরকম করা রয়েছে। আস্তে আস্তে সেগুলো দেখতে পাবেন। এটা যেটা ছিল সেটা একটা কাঠের বাড়ির মধ্যে 2 তলার উপরে এরকম জিনিস করা ছিল। আর নিচের তলাটা সেরকম কিছু নেই, ওপরে 2 তলাটাই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে কাঠের পুরোটাই, পুরো বাড়িটাই, ঘরটাই যেটা, সেটা পুরোটাই কাঠের বাড়ি। তার ভেতরে এইসব জিনিসগুলো রয়েছে এখানে। তারপরে আবার চলে এলাম নেক্সট, এটা একটা ঘর। এখানে সমস্ত জিনিসপত্র, ছবি আঁকা এরকম, তারপরে এরকম স্ট্যাচুর মতো করে বানানো সব রয়েছে এগুলো। এখানে কী কী জিনিস ওখানে ব্যবহার হয় না হয় এরকম ডিটেলসে লেখা আছে। এটা হচ্ছে মণিপুরের জন্য এই ঘরটা বানানো হয়েছে। ওখানকার আদলে কিছু জিনিস এখানে ভেতরে আছে। যেমন আমরা জানি মণিপুরি নাচ বিখ্যাত, তাই নাচের একটা বেশ সুন্দর ছবি রয়েছে এদিকে। বনি এখনও ঘুমিয়ে বাবাইদার কোলে। মণিপুরে এই যে স্ট্যাচুগুলো রয়েছে নাচের ড্রেস পরে, আমার যখন আমি মণিপুরি নাচ শিখতাম তখন নাচের আন্টির কাছেও এরকম মণিপুরি নাচের স্ট্যাচু থাকতো, তো সেটাই মনে পড়ে গেল। ওদের ওখানকার যে পোশাক আশাক, তারও কিছু প্রতিকৃতি রয়েছে এখানে।
আহিলি তো ভীষণ এক্সাইটেড ছিল, সবগুলো ঘরে গিয়ে গিয়ে দেখছিল। তারপরে এদিকে রয়েছে ত্রিপুরা। তারপরে দেখলাম এই বাচ্চাগুলো এখানে খেলা করছে, আর দেখে কী যে মনটা ভালো হয়ে গেল। অবশ্য তার সঙ্গে সঙ্গে কোকোর কথাও খুব মনে পড়ছিল, যে কোকো এরকম করে আদর খায়। যখনই এরকম দেখি এরকম বাচ্চাদেরকে, তখনই আমার কোকোর কথা মনে পড়ে যায়। কোকোর জন্য আরও বেশি করে মনটা খারাপ করতে লাগে। এটা চলে এসেছি আসামের। এখানে আসামের সমস্ত যে ধরনের জিনিসপত্র দেখা যায় তারই কিছু জিনিস এখানে রাখা রয়েছে। এক একটা করে রাজ্য পেরোতে পেরোতে এখন আমরা উড়িষ্যায় চলে এসেছি। আর এখানে দেখছি একটা জগন্নাথ দেবের মন্দিরও করা রয়েছে। খুব ভালো লাগলো দেখে এখানে, যে এখানে জগন্নাথ দেবের একটা মন্দির করা রয়েছে। আর ভেতরটাও খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এত সুন্দর শিল্পীদের কাজ, সত্যিই মানে মনোমুগ্ধকর একটা পরিবেশন এখানে তৈরি হয়েছে। আর দেখতেও ভীষণই ভালো লাগছে। প্রত্যেক শিল্পীর শিল্পী সত্তাকে কুর্নিশ জানাই। এদিকে বাইরে এসে দেখি দীপ্তিন এদেরকে নিয়ে খেলায় ব্যস্ত, বেশ আদর করছে আর ওরা আদর খাচ্ছে। আর এদিকে হচ্ছে এবার পশ্চিমবাংলা, এখানে পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে। পালকির ব্যাপারেও এখানে ডিটেলসে লেখা রয়েছে। যারা এখনকার প্রজন্মের মানুষ, যারা পালকি দেখেনি, তাদের জন্য এগুলো ভীষণ ভালো
একটা জিনিস, পালকি, ঢেঁকি, এগুলো যারা দেখেনি তারা এখানে এলে এগুলো দেখতে পাবে। পুরো ঘোরাটা আমাদের কমপ্লিট হলো, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো।